দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম জারা। বুঝতে পারছে যে দল এখন আদর্শের মানে চ্যুত হয়ে একবার বিএনপি একবার জামাতের দিকে দৌড়দৌড়ি করছে, কিন্তু এই দৌড়দৌড়ি করার কথা না। তারা একটা সফল অভ্যুত্থানের পর তাদের একটা আদর্শিক অবস্থান সবাই প্রত্যাশা করেছিল যে তরুণরা পথ দেখাবে, কিন্তু কোথায়? সেই পথ তো ক্ষমতার মধ্যে যে হারায় গেল। সেই পথ হচ্ছে ডক্টর ইউনূসের দরজায় যে, অথবা সেই প্রধান উপদেষ্টার দপ্তরে যে হারায় গেল। আমি কতবার বলেছি যে এনসিপির ক্ষমতায় বাইরে থাকা দরকার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে তারা তরুণদের মাঝ থেকে সরে গেল, চলে গেল। কারণ তরুণদের একটা বড় বেজ হচ্ছে শিবির। গত 15 বছরে তারা সংগোপনে গোপনে তারা সংগঠিত হয়েছে ছাত্রলীগের ব্যানারে বা ছায়াতলে। খুব কৌশলে তারা সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান ছিল। তো তাদের কেউ কেউ ওই ব্যানার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে এবং তারা সময় মতন কিন্তু সরে গেছে। তারা যে থাকতো, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু একটা ইমেজ ছিল, সেটা দিয়ে অনেক কিছু করা যেত, রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু তারা দ্রুম করে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন? তারা চাইলো যে এটা অভ্যুত্থানের সরকার, এই সরকারের মেয়াদ হবে অনেক দীর্ঘমেয়াদী। এই জন্য সংস্কার বিচার এগুলি শেষ হবে, তারপরে নির্বাচন হবে, এই সমস্ত কথাবার্তা বলে তারা আসলে ক্ষমতার স্বাদ পাইতে থাকলো। এবং যখনই ডাক দেয় বিএনপি জামাতকে, সাথে এনসিপি আসে। আসলে এনসিপির কি সেই রকম স্তরের অবস্থান? তা তো না। ঢাকার বাইরে বা দু একটা শহরের বাইরে আর কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তবুও সম্মান দিতে তারা নেতৃত্ব দিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো তারা ঠিক মতন করতে পারলো না। তাদের একটা স্বতন্ত্র অবস্থানটাই দরকার ছিল। জোট তারা করতে পারলো না। জোটগুলো নিয়ে যদি, ছোট ছোট দলগুলো নিয়ে যদি তারা বলতো যে আমরা তৃতীয় শক্তি, আমরা আসন পাই না পাই আমরা রাজনীতির জন্য লড়বো, সেই লড়াইটা কোথায়? আজকে দেখেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচনে ঘোষণা দিছে তাসনিম জারা। তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা অত্যন্ত জনপ্রিয়। আমি দেখছি তার পোস্ট যখনই হাজার হাজার লাইক করে। এই যে সে তার ফান্ডের জন্য বলছে যে পাবলিক আমাকে ফান্ড দিক। 23 ঘন্টা না 24 ঘন্টা নাকি 27 ঘন্টায় 37 লক্ষ টাকা চলে আসছে। তার মানে অনেকে পছন্দ করে। একটা ডাক্তার, শিক্ষিত মেয়ে, সে রাজনীতি করতে চায়, তার প্রতি সমর্থন আছে। কিন্তু এনসিপির প্রতি তো আর সেই সমর্থনটা নেই মনে হচ্ছে। কারণ তাসনিম যারা তার নিজের একটা অবস্থান তৈরি করছে এনসিপি করেও, সেই তাসনিম জারার প্রতি মানুষের যত আগ্রহ, এনসিপির প্রতি কিন্তু এখন আগ্রহটা তেমনটা নেই। তারপরেও তাসনিম যারা ধরে রাখতে পারতো, কিন্তু নির্বাচনের আসন নিয়ে, অর্থাৎ এমপি হইতেই হবে, না হলে মানে রাজনীতিতে টেকা যাবে না, এই যে মাথার মধ্যে ঢুকলো, ঢুকে যে বিএনপি মানে বেশি আসন দিলে বিএনপির সাথে, কম আসন দিলে না তাহলে জামাতের সাথে যাব, তাহলে কি দাঁড়ালোটা কি? সেই প্রচলিত রাজনীতির সাথেই তো আপোষ করছে। ফলে সব মিলায় এই যে দেখেন, এখন এই মাত্র আসলো এনসিপি থেকে পদত্যাগ করছেন ডাক্তার তাসনিম জারা। শুরু হলো, কিন্তু কোথায় শেষ হবে দর্শক জানি না।